আজ আমি কর্নের একটা হেলদি খাবার জাস্ট বানিয়ে দেখাচ্ছি। জাস্ট বলতে এটা কিন্তু মোটেও পেট ভরা খাবার নয়, জাস্ট একটা হেলদি খাবার, মুখরোচক চটপটা খাবার। জাস্ট যখন অল্প অল্প খিদে পাবে তখন এটা খাওয়াই যায়। এর জন্য আমি কুচিয়ে রেখেছি স্প্রিং অনিয়ন, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, পেঁয়াজ কুচি আর অল্প একটু গাজর কুচি আর একটা ডিম। সেটা তোমাদের পরিমাণ মতো তোমরা দুটোও নিতে পারো, আমি একটা নিয়েছি অল্প। যেহেতু এটা হেলদি খাবার এই জন্য আমি তেল ইউজ করিনি। এর জন্য অল্প একটু বাটার, একদম গ্যাসটাকে সিম করে দিয়ে এটা কিন্তু করতে হবে। মাইক্রো ওভেনে কর্নগুলোকে ভাপিয়ে নিয়েছি। সামান্য বাটার দিয়ে ডিমটাকে একটু ঝুরঝুরে করে নিয়েছি। ঝুরঝুরে করে নিলে এটা খেতে ভীষণ টেস্টি হয়। বাটার না পছন্দ করলে তোমরা সানফ্লাওয়ার অয়েল অল্প দিয়েও তোমরা করতে পারো। তো ওই ডিমটা তুলে রাখার পর আবার ওই কড়াইয়ের মধ্যেই আবার অল্প করে বাটার দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিলাম। দেখতে হবে যেন লাল হয়ে পুড়ে না যায়। বাটারের মধ্যে পেঁয়াজ দিয়ে ভাজলে খুব সুন্দর একটা গন্ধ বের হয়। তো এর মধ্যে দিয়ে দিলাম রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আর গাজর কুচিটা। একটু ভালোভাবে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর এটা কিন্তু গ্যাসটা সিম করে রেখেছি, নাহলে পুড়ে যাবে। পুড়ে গেলে চিটচিটে একটা ভাব লাগবে। একটু দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু একটু ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকাটা খোলার পর আমি কিন্তু এর মধ্যে পিঙ্ক সল্ট ইউজ করেছি। তো এগুলো ভাজা হয়ে গেছে। এবার এক জায়গায় তুলে রেখে ওই কড়াইয়ের মধ্যে অল্প একটু বাটার দিয়ে কর্নগুলোকে দিয়ে দিলাম। এবার ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, ডিম, পেঁয়াজ যেগুলো ভাজা ছিল সেগুলো ওর ওপরে দিয়ে দিলাম। তো একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। চটজলদি হয়ে যায় কিন্তু ভীষণ মুখরোচকও হয়, এই জন্য এটা আমি প্রায় বানিয়ে খাই। তো এরপর আমি এর ওপর একটু ব্ল্যাক পেপার ছড়িয়ে দিলাম। এটা ভীষণ চটজলদি হয়ে যায়। আমি সব কিছু মাখিয়ে না মাইক্রো ওভেনের মধ্যে ভরে দিই, কিন্তু তোমাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এরকমভাবে কড়াইয়ে করে দেখালাম। তো এর ওপর একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দেবে, আরও টেস্টটা বেড়ে যাবে। চটজলদি টেস্টি খাবার আমার ভীষণ ভালো লাগে। সবসময় না কিনে খাবার খাওয়া উচিতও নয়, আর খেতে ভালোও লাগে না। তো একদম রেডি হয়ে গেছে। তো তোমরা চাইলে একটু লেবুর রসও দিতে পারো। তো আমার মনে হয় যে কোনো খাবার গুরুপাক না করে এরকম হালকা হালকা খাবারই ভালো।